একটা ঘটনা ঘটার আগে পরে তো একটা ঘটনা থাকে, ঘটনার পেছনেও ঘটনা থাকে। একটা স্কুল চলে, একটা স্কুলের স্টুডেন্টদের ভর্তি চলে, স্কুলে ভর্তিদের ক্লাস চলে। একটা সময় ক্লাস চলে, একটা সময় ক্লাস অফ থাকে, আবার ক্লাস চলে। এটাই একটা স্কুলের নিয়ম। তো সেই স্কুলে যারা ভর্তি হয় তারাও ফিস দিয়েই ভর্তি হয়। তো সেই ছোট ঘটনাটাকে কেন্দ্র করে, সেই ছোট একটা ঘটনা স্কুলের একটা ফিসকে কেন্দ্র করে আহ, তারা এখন বলতেছে যে সে একটা স্টুডেন্ট, মানে অনেকগুলোর মধ্যে একজন স্টুডেন্ট হয়ে বলতেছে, একটা ছেলে, যে সে উম, আহ, টাকাটা ফেরত চায় বা টাকাটা চায়। তো আমি তাকে বলেছিলাম যে ঈদের পরই ক্লাস শুরু হয়ে যাবে, তো এটা নিয়ে আলাদা করে টেনশনের কিছু নাই, আমি আছি, অপেক্ষা করো বা ধৈর্য ধরো, একটু ওয়েট করতে হবে। আমি যখন শুরু করব আমি নিজেই যোগাযোগ করব বা তোমাদেরকে বলবো। তো সেটার আহ, অপেক্ষাটা না করে তারা আমাকে আজকে ট্র্যাপ করে টাকাটা নেয়ার জন্য সেই টাকার সাথে আরও টাকা দাবি খাটিয়ে তারা আমাকে নিউ মার্কেট থেকে উঠিয়ে নিয়ে যায় কার্জন হলে। নেয়ার পরে মানে কত টাকা টাকা? মানে আমার কাছ থেকে নিছে কত? হ্যাঁ। হ্যাঁ, 50,000। 30,000 জায়গায় তারা বলে যে আমরা বাকি টাকা আমরা সবাই মিলে খাবে দাবে। তো ওই 50,000 টাকা সে তারা নিল, এবং নেওয়ার সাথে সাথে তারা করতে বা ব্ল্যাকমেইল করতে বা করতে, ভিডিও করে হাসি ঠাট্টা তাচ্ছিল্য যেগুলো করা যায় সেগুলো করছিল। কিন্তু কেউ গায়ে হাত তোলেনি বা কেউ ওই ধরনের কোনো কাণ্ড ঘটায়নি, কারণ আমি ওদের কথা মোতাবেকই কাজ করছিলাম এবং সাথে সাথেই ওদের সলিউশন করে দিয়েছি। আমি তাদের বলেছিলাম যে এটা সুন্দর করেও কথা বলে সমাধান করা যায়, আর আমি তোমাকে জানাবো যে কি করা যায়, কতটুকু কি করা যায়। আমি অবশ্যই একটা সমাধান দিব, আমাকে একটু সময় দাও, 2-3টা দিন বা 7টা দিন এরকম। না, তাদের এখনই লাগবে এবং এই টাকা আইনা দিতে হবে, এখনই আনাই দিতে হবে, নয়তো এই করবে সেই করবে, ব্ল্যাকমেইল করে, মানে ভিডিও টিডিওর কথা বলে ভয় ভীতি প্রদর্শন, জানের দিয়ে টিয়ে। তো তারপরে তারা এই কাজটা করলো, করার পরেও তারা এই ভিডিওগুলো ছাড়লো অপমান হেনস্থা করার জন্য। তো আলটিমেটলি এই ঘটনাটা ঘটার সাথে সাথে আমি একটা কি বলবো, আমি একটা বুঝে উঠতে পারি নেই যে ঘটনাটা কি বলে। পরে ঘটার পর বুঝলাম যে আমার সাথে আসলে এটা একটা পলিটিক্যালি বলেন বা যেটাই বলেন, সেটার একটা ইচ্ছা প্রণোদিত বা একটা স্বার্থসিদ্ধি উদ্ধারের কিংবা ইচ্ছাকৃত উদ্দেশ্য প্রণোদিত হয়েই কাজটা করা। তো করছে এখন, যেটা করেছে এখন, আহ, নানান রকম অনেকভাবেই অনেক রকম কথা বলবে, অনেক রকম কথা সৃষ্টি করবে। হুম। আহ, কি বলে, আমি দেখলামও একটা ভিডিও যে টাকার অঙ্কটাকে 30,000কে তারা 1,10,000 হ্যাঁ টাকা। এরকম করে টাকার অঙ্ক বাড়িয়ে কথাটা লিখছে। তো সব কিছু মিলিয়েই একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, আমার মান সম্মান নিয়ে তারা খেলা করছে। যাই হোক, হোয়াট এভার, আমি এটা তীব্র নিন্দা জানাই এবং আমি অবশ্যই রাষ্ট্রীয় বা প্রশাসনের একটা সহযোগিতা চাই এবং বিচার দাবি করছি। আমি অলরেডি থানাতে অবস্থান করছি। তো আমি আমার যেটা করণীয়, আসলে এই মুহূর্তে আমার যেটা করণীয়, আমি সেই স্টেপেই যাচ্ছি এবং আমি আসলে আহ, একটা ঘটনার ভুক্তভোগী বা শিকার বলতে পারেন। সো এই ঘটনা যেন কারোর সাথে কখনো না ঘটে, এবং সবাইকে সতর্কতা অবলম্বন করছি, কারণ এরা আশপাশে ঘোরাঘুরি করে এবং এরা নানানভাবে নানান কথা বলে বিভ্রান্ত সৃষ্টি করে মানুষের সাথে এভাবে এই আচরণগুলোই করে। এবং তাদের কথাবার্তাতেই বা আচার আচরণে বোঝা গেছে তারা কেউই স্টুডেন্ট ছিল না। মানে তাদের সাথে কি আপনার পূর্বে কোনো শত্রুতা ছিল কিনা, না, বা কোনো কেন কিছু ছিল তারা না। এই কাজটা আপনার সাথে তারা করলো? স্টুডেন্ট সেজে এসেছিল এবং তারা ওইটুকুই তারা নিয়েছিল আমার কাছ থেকে। আমি যেটুকু ফিস নেই সেটুকুর জের ধরে এইভাবে করে এরকম ঘটনা ঘটানোর কোনো যুক্তিতেই পড়ে না, কোনো যুক্তিতেই পড়ে না। এটা কথা বলেও অনেক সুন্দরভাবে সমাধান করা যায়, বা আমার সাথে বললে আমি নিশ্চয়ই এটার একটা সমাধান দিতাম, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন। তারা হয়তো বা চেয়েছে যে আমাকে একটা করবে কিংবা আমাকে আপনার একটা মানহানি করবে। করবে। হ্যাঁ, মানহানি করবে এবং আমাকে একটা বিপদে ফেলবে। দ্যাটস ওয়াই তারা কাজটা করেছে এবং আমি যথারীতি ব্যবস্থা নিচ্ছি। সবাইকে ভুলভাল তথ্য বা বিভ্রান্তি না ছড়িয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। যেই টাকাটা তাদেরকে দিয়ে দিয়েছি সেটার স্ক্রিনশটও আমার কাছে আছে, এবং তারা এখন নানান রকম নানান অঙ্ক লিখতে পারে। 1,10,000 কেন, 10 লাখ টাকাও লিখতে পারে, এটা তাদের ইচ্ছা, তাদের ব্যাপার। আমি তাদের নিয়ে এটা নিয়ে কি বলবো,
কিন্তু আসলে যে সত্য ঘটনাটা আমি নিজেই অ্যাডলফ খান আপনাদেরকে সত্য ঘটনাটা বললাম। তো এই ছোট ঘটনাটাকে কেন্দ্র করে এত বড় একটা ঘটনার সৃষ্টি করে আমাকে মানে ফেলার বা আমাকে হেনস্থা করার বা আমাকে নানান রকমভাবে মানহানি করার যত রকম প্রচেষ্টা আছে তারা চালিয়েছে। তারা আপনাকে নাকি আটকে রেখেছিল ওখানে। হ্যাঁ, রাখা বলতে এটাই তো আটকিয়ে রাখা আসলে। আটকিয়ে রাখা মানেই তো গায়ে ধরে আটকা বা হাত পা আটকা না, আটকে রাখার অনেক রকম নমুনা থাকে। তো সব কিছু মিলিয়ে এই ঘটনাটা ঘটেছে। সো ঘটনাটার এখন আমি সুষ্ঠু বিচার চাই, দ্যাটস ইট।